ভারতের সঙ্গে জিততে একই করছে বাংলাদেশ। যেভাবে হোক ভারতের সঙ্গে জিততে চাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের এই ম্যাচটি জিতা ছাড়া আর কোনো বিকল্প নেই। তাই ভারতের সঙ্গে যে ম্যাচটি রয়েছে এই ম্যাচে বাংলাদেশের একাধিক পরিবর্তন আসতে পারে, একাধিক ক্রিকেটার চেঞ্জ হতে পারে। সব মিলে বাংলাদেশ চাইছে যে এই ম্যাচে ভারতকে রুখে দিতে। এছাড়াও ভারত এই এশিয়া কাপের সবচেয়ে হাই ভোল্টেজ টিম। তারা একটা ম্যাচ এ পর্যন্ত হারেনি। ধারণা করা যাচ্ছে যে যেগুলো ম্যাচ রয়েছে এগুলো ম্যাচ হেসে গেলে তারা ফাইনালে উঠে যাবে। তাই এই ভারতকে রুখে দিতে বাংলাদেশের নতুন টেকনিক, কি সেই টেকনিক তা জানতে ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন। বন্ধুরা, আগামী 24 তারিখে বাংলাদেশের পরিবর্তন ম্যাচ ইন্ডিয়ার সঙ্গে। এই ম্যাচ যেভাবে হোক বাংলাদেশ চাচ্ছে যে ইন্ডিয়াকে হারাতে, তাই একাদশে অনেকগুলো পরিবর্তন আসবে, যেখানে মুস্তাফিজুর রহমান নাও থাকতে পারে। কারণ বাংলাদেশের পরবর্তী ম্যাচ কিন্তু পাকিস্তানের সঙ্গে ম্যাচটি অনেক গুরুত্বপূর্ণ। তাই এই ম্যাচে তাসকিন আহমেদও নাও থাকতে পারে। তাসকিনের পরিবর্তনে তানজিদ সাকিব এবং মুস্তাফিজুর পরিবর্তনে শরীফুল ইসলাম তো রয়েছিল। এছাড়াও সাইফুদ্দিন ঢুকতেও পারে ম্যাচে, কারণ এই দুইজন সেরা পেসারের কখন ইনজুরি হয়ে গেলে তো সমস্যা। তাই বাংলাদেশ দল চাচ্ছে যে এই দুজন সেরা পেসার নেক্সট ম্যাচকে খেলাতে। ভারতের সঙ্গে ম্যাচের পরের দিনই আবারও ম্যাচ পাকিস্তানের সঙ্গে। তাই একাধিক ম্যাচের চাপ সামাল দিতে বাংলাদেশের এই নতুন টেকনিক বাংলাদেশ প্রয়োগ করতেও পারে। সব মিলে আগামী 24 তারিখের এই ম্যাচটি বাংলাদেশের কাছে অনেক গুরুত্বপূর্ণ হলেও পরবর্তী ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ ভারতের সঙ্গে বাংলাদেশ পারবে না। সেভাবে ভারত যেভাবে পারফরমেন্স করে যাচ্ছে তাতে বাংলাদেশের একটাই চান্স করার দরকার, যেহেতু পাকিস্তানের খেলা রয়েছে পাকিস্তানের সঙ্গে। তাই পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের জিতা দরকার। পাকিস্তানের সঙ্গে যদি জিতে বাংলাদেশ তাহলে তো ফাইনাল খেলবেই, কারণ একটা ম্যাচ সুপার পরে শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে। বাংলাদেশের একটা পয়েন্ট যোগও আছে। সব মিলে এশিয়া কাপের এই সূচিটা ভালো হয়নি, কারণ বাংলাদেশের কাছে অনেক বিপজ্জনক একটা সূচি হয়েছে। একদিন পর ম্যাচ খেলার চাপ সামালতে হয় টিকেটারদের একটু সমস্যা। কিন্তু 2 দিন পর ম্যাচ হলো, তাহলে বাংলাদেশের কাছে অনেক গুরুত্বপূর্ণ হলো। কিন্তু ক্রিকেট খেলায় যে এরকম সূচি কখন কার ভাগ্যে কিভাবে পড়ে কিছুই বলা যায় না। তাই বাংলাদেশের কাছে পরবর্তী ম্যাচগুলো অনেক গুরুত্বপূর্ণ। তাই ভারতকে রুখে দিতে বাংলাদেশের এই নতুন টেকনিকও প্রয়োগ করতে পারে। এছাড়াও ভারতও কিন্তু এই টেকনিক প্রয়োগ করতে পারে। তারাও একাদশে একাধিক পরিবর্তন আনতে পারে। তারাও কিছু প্লেয়ারকে রেস্টে দিতে পারে। গত ম্যাচে পাকিস্তানের সঙ্গেও তারা একাধিক প্লেয়ারকে রেস্ট দিয়েছে। তাই এই টেকনিক ভারতও প্রয়োগ করতে পারে। তো সব মিলিয়ে আগামী কালকের ম্যাচটি বাংলাদেশের কয়টা পরিবর্তন থাকে এবং ইন্ডিয়ার কয়টা পরিবর্তন থাকে তাই এবার দেখার বিষয়। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।